নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একখানা নিয়ে চলে এলাম স্টক মার্কেটের আপডেট, এবং এই আপডেটস আমি প্রত্যেক দিনই কম বেশি নিয়ে আসবো। সেটা হচ্ছে কোন স্টক নেক্সট দিন, মানে ধরুন আজকে মার্কেট ক্লোজ হয়েছে, আগামী দিন কীরকম পারফর্ম করতে পারে তার একখানা আইডিয়া নিয়ে, ঠিক আছে? তো ওয়ান কাইন্ড অফ কিছু স্টক তো বিটিএসটির মতো হয়, বাট আমি বিটিএসটি সবসময় বলবো না, কিন্তু যাতে পরের দিন এই স্টকটাকে আপনারা ওয়াচ লিস্টে রেখে আপনি চেক নিতে পারেন যদি মানে ঠিকঠাক পারফর্ম করে, সেই জন্য এই ভিডিওটা করা। সো আমি জাস্ট আজকে কয়েকটি এক্সাম্পল দেবো, এবং নেক্সট ট্রেডিং সেশন মানে 1 এপ্রিল সোমবার কোন স্টক ওপর নজর রাখা যেতে পারে সেটা আমি বলবো। যেমন বাজাজ ফাইন্যান্স, এই স্টকটা ছিল আপনার বুধবার দিন এই স্টকটাকে আমি ওয়াচ লিস্টে রেখেছিলাম দেখার জন্য যে বৃহস্পতিবার কেমন পারফর্ম করে। এই দেখুন, বৃহস্পতিবার কিন্তু এটা খুব মানে আপ ট্রেন্ডের স্টক ছিল, যেটা ক্লোজ হয়েছিল 7,022 টাকায় বুধবার, ওপেন হয়েছে 7,032 টাকায় বৃহস্পতিবার, এবং সে স্টকটি 7,245 টাকা অবধি গেছে। বাট আমি বলবো আপনি টার্গেট দেখবেন 3 to 4% আপনার ইনভেস্টমেন্টের প্রফিটের টার্গেট, ঠিক আছে? তার বেশি রাখা উচিত না। এবং এক্ষেত্রে আমি একখানা জিনিস বলে রাখছি, ধরুন আমি একটা স্টক বলবো, ধরুন বাজাজ ফাইন্যান্সকে আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, মানে এখন নিচ্ছি, নেক্সট আমি কালকে স্টক বা সোমবারের স্টক কী হতে পারে সেটা বলছি। ধরুন এটা ছিল আপনার 27শে মার্চে, এখানে ক্লোজিং দিয়েছিল 15 মিনিটের ক্যান্ডেলের স্টকটা, ঠিক আছে? আর আপনি ধরুন তার পরের দিন মানে 28 তারিখ আপনি ট্রেড নিচ্ছেন, ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল যদি লাস্ট দিনের 15 মিনিটের ক্যান্ডেলকে ব্রেক না করে নিচের দিকে, তাহলে আপনি সেই স্টকটাকে একখানা বাই করতে পারেন, ঠিক আছে? সেই স্টকটা কিন্তু সেদিন ভালো পারফরমেন্সের একখানা ফুল চান্স থাকে, এবং স্টক লস হবে আগের দিনে যেখানে স্টকটা ক্লোজ মানে লো আছে, মানে এই জায়গাতে, এই যে এই ধরুন আগের দিনের লো ছিল স্টক মানে ক্যান্ডেলের আগে লাস্ট 15 মিনিটের ক্যান্ডেলের যে লো ছিল সেটা ছিল 7,014 টাকা। তো ওই কাছাকাছি 7,014 বা 7,010 টাকা আপনি স্টপ লস রেখে আপনি বাই করতে পারেন স্টকটাকে, এবং আপনার টার্গেট তো থাকবেই 3% মিনিমাম আপনি প্রফিট বুক করার। এটা গেল বুধবার দিন কোন স্টকটা ওয়াচ লিস্টে রাখার কথা ছিল, এবং সেটা বৃহস্পতিবার কী পারফর্ম করেছে। এইবার চলে আসছি বৃহস্পতিবার এই তিনটে স্টক বায়োকন, অশোক লেল্যান্ড অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স, এই তিনটে স্টককে ওয়াচ লিস্টে রাখা আছে। আপনারাও ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং দেখবেন যে কীরকম পারফর্ম করছে। বায়োকন শেষ করেছে, এবার আমি এখানে এক্সাম্পলটা বলছি। ধরুন বায়োকন বৃহস্পতিবার শেষ করেছে কোথায়, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে? লাস্ট যে 3:15 ক্যান্ডেল 28 তারিখে সেটা ক্লোজ করেছে 264 টাকা, এবং এর লো হচ্ছে 263 টাকা 7 পয়সা। তো পরের দিন যখন ক্যান্ডেল মানে স্টকটা ওপেন হবে, হয়তো ওটা গ্যাপ আপ হবে বা একটুখানি ওপরের দিকে হবে, তারপর যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা এই 263 টাকা 7 পয়সা নিচে যদি ক্লোজ না করে, ঠিক আছে, ওপর দিকে যদি ক্লোজ করে আগের দিনের ক্যান্ডেলের, মানে এটা যে হাই আছে, এটা হাই ছিল আপনার 264 টাকা, 264 টাকা 50 পয়সার হাই ছিল। এটার ওপর যদি ক্লোজ করে 15 মিনিটের ক্যান্ডেলটা, তো এই স্টকটাকে আপনি ডেলিভারি অবশ্যই কিনবেন, নট ইনচার্জে। আমি ইনচার্জের জন্য একদমই কোনো কিছু বলবো না। ডেলিভারিতে এই স্টকটাকে বায়োকনকে পারচেস করতে পারেন, এবং আপনার টার্গেট থাকবে আপনি 264 টাকা যদি 10 খানা কেনেন, তো 2,2600 টাকা এরকম, 2600 টাকা, হ্যাঁ 2600 টাকার মতো লাগবে, বা 2800 টাকার মতো লাগবে। তো আপনি টার্গেট নিতে পারেন তার একটুখানি 3% মানে 600 টাকা, 600 টাকা 650 টাকা এরকম টার্গেট থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে এই এই আমার যে পলিসি তা হচ্ছে ফান্ডা এটাই। অশোক লেল্যান্ডকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। সেম থিওরি অ্যাপ্লিকেবল এখানেও হবে, যে 171 টাকা 25 ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে? স্টকটা যদি এর নিচে ক্লোজ না করে, এখানে এর নিচে যদি ক্লোজ না করে, তাহলে আপনি উপর দিকে যদি ক্লোজ করে আপনি এক্ষেত্রে ওই পারচেস করতে পারেন, বাই করবেন,
এবং আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি বাই করবেন এবং 3% ম্যাক্সিমাম আপনি টার্গেট রাখবেন। তারপর আপনি স্টপ লস ট্রেল করতে পারেন, বাট স্টপ লস আপনার সবসময় থাকবে যে আগের দিনের ক্যান্ডেলের নিচে, মানে এই জায়গায় আপনি স্টপ লসটা থাকবে এই এইখানটা আপনার স্টপ লস 170 টাকা 75 পয়সা আপনার স্টপ লস থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মানডের জন্য কোন স্টক ওয়াচলিস্টে রাখা যায় তার এখানে আপডেট। এবং আপনি যদি তিনখানা, এবং লাস্ট একটা যে স্টকটাকে আমি বলবো মাহিন্দ্রা ফাইন্যান্স, এটাও ভালো স্টকস, ঠিক আছে। একই ফান্ড, মানে একই ফান্ডা এখানেও অ্যাপ্লিকেবল। এবং এটা মানে ফান্ডামেন্টালস যদি আপনি অ্যানালিসিস করতে চান সেটাও আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি যে কোনো অ্যাপেই ফান্ডামেন্টালস দেখাবে, আমি এটা গ্রো অ্যাপে দেখাচ্ছি, আপনি অন্য যে কোনো অ্যাপে চেক করবেন, আপনি যে প্ল্যাটফর্মে ট্রেডিং করেন সেখানেও আপনাকে দেখাবে। এখানেও নিচে অশোক লেল্যান্ডের ফান্ডামেন্টালস আপনি চেক করতে পারেন, ফান্ডামেন্টালসের দিক দিয়ে অশোক লেল্যান্ডও ভালো জায়গায় আছে। সো এটা ছিল একখানা আপডেট ছোট্ট, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।